শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো চলো আজকের ব্লগটি এখান থেকে শুরু করি। মা বাড়িতে নেই, মা তো গিয়েছে দিদিদের বাড়ি থেকে আর এখনো বাড়িতে আসেনি। তো তার জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজ করে নিচ্ছি। মা বাড়িতে থাকলে মা যেহেতু সকালে কাজটা করে, আর মা বাড়িতে নেই তার জন্য আমি সকাল সকাল উঠে পড়েছি। উঠে সব কাজ কমপ্লিট করে তারপর ঘরটা মুছে তারপর আমার মনুসোনাদেরকেও বার করে দিয়েছি। আর মা যাওয়ার আগে ঘাস কেটে দিয়ে গিয়েছিল, সেই ঘাসগুলো মনুসোনাদেরকে দিলাম। তো ওরা খেয়ে নিক। আর তোমাদেরকে কিছু কথা বলার আছে আজকে। কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলে না মনটা একটু হালকা লাগে। তো দেখো, এই ঘরটা আমার অনেক স্বপ্নের ঘর ছিল একটা। আমি এই ঘরটা যখন কিনেছিলাম অনেক স্বপ্ন নিয়ে এই ঘরটা কিনে এনেছিলাম বাড়িতে। তো এই ঘরটা কিনে আনার পরেও বাড়িতে প্রচুর সমস্যা হয়েছিল, প্রচুর ঝামেলা করেছিল আমার শাশুড়ি মা আমার সাথে। কেন জানি না ঝামেলা করেছিল, অনেক কথা বলেছিল, যে কথাগুলো আমি কখনো কাউকে বলতে পারবো না আর ভুলতেও পারবো না। কেমন কি বলতো, মানুষ এমন কথা বলে না কোনো এক সময়, সেটা খুব আঘাত লাগে নিজের, আর সেটা কখনো ভোলা যায় না। ভালো সময়গুলো ভোলা যায়, কিন্তু যে খারাপ সময়গুলো আসে না জীবনে, সেগুলো কখনো ভোলা যায় না। তো ওগুলো বাদই দিলাম, কথাগুলো শুনতে তো হবে। আমি যেহেতু অন্য ঘরের থেকে এখানে এসেছি, আমাকে তো মানিয়ে নিতে হবে। তো এই ঘর ভেঙে কিছু টাকা বার করলাম, কারণ টাকার খুব দরকার ছিল তার জন্য। আর তোমাদের তার দাদাভাই এখানে টাকাটা গুনে নিচ্ছে। এখানে 4,000 টাকা মতন হয়েছিল মাত্র, কারণ আমি কয়েক মাস হলো টাকাটা জমাচ্ছি। এই টাকাটা সম্পূর্ণ আমার সোনা বাবার টাকা আর আমার টাকা। সোনা বাবাকে যখন কেউ খাবার খেতে বা কিছু করতে দেয়, সেই টাকাটা আমি ওই ঘটের মধ্যে এনে রেখে দিই। ওকেও দিই না, আমিও খাই না। আর এখানে আমার টাকাও আছে, আমাকে যখন কেউ দেয় সেটা আমি খাই না বা কিছু কিনি না। সত্যি বলতে আমার কাছে আমার কিচ্ছু নেই। সবার তো কত মেকআপ থাকে, কত সব কিছু থাকে। আমার সত্যি বলতে খুব কম পরিমাণে জিনিস আছে, কারণ একটা কিছু কিনতে গেলে না আমাকে বারবার ভাবতে হয় যে এই টাকাটা থাকলে সংসারের কাজে লাগবে। এত কিছু ভাবার পরেও যখন কথা শুনতে হয় না, তখন খুব খারাপ লাগে। আর এখানে কাকিমা দিয়ে গিয়েছে চুনো মাছের ঝাল, এটা সকালে খাবো। আর ভাত আছে, এগুলোই খেয়ে নেবো। আর এখানে তারপর সোনা বাবার জন্য ম্যাগি করে নেবো। তো ম্যাগিটা বসিয়ে দিয়েছি। দেখো, ম্যাগি কিনেছি 2টো ম্যাগির প্যাকেটে। এই যে ম্যাগি হয়েছে অল্প একটু, একটা প্যাকেটেও এর থেকে বেশি থাকে ম্যাগি। কোম্পানি যে এত বাজে সেল দিচ্ছে না, ম্যাগি কেনার মতন না। 2টো ম্যাগিতে একটা মশলা দিয়েছি, যেহেতু সোনা বাবা খাবে তার জন্য মশলা কম দিয়ে ওর জন্য খাওয়ার, তার জন্য এমন কালার এসছে। তো দেখো, 2টো ম্যাগিতে একটা ম্যাগির থেকেও কম হয়েছে ম্যাগি। চারিদিকে এত সাউন্ড হচ্ছে না, আমি ভিডিও মানে তোমাদের ভয়েস দিয়ে কথা বলতে পারছি না। আর আমি যে ভিডিও এডিট করব তার সাউন্ডও দিতে পারছি না, যেহেতু কাল দিয়েছিল অনেক। আবার কালকে সরস্বতী পুজো আছে, মানে আজ মঙ্গলবার আছে ভিডিও করছি, বুধবার সরস্বতী পূজা আছে, চারিদিকে মাইক বাজছে। তো আমি এবার ছাদে যাব, গিয়ে জামা কাপড়গুলো মেরে দিয়ে আসবো, এসে সবজি কুটে নেবো। আর ভিডিও এডিট করার আছে, সোনা বাবাকে নিয়ে গেল ওর বাবা। আমি সেই 1-1.5 ঘন্টার মতো সব কিছু করে নিই। ভিডিও এডিট করতে হবে, এই নিঝুমে যেন ভিডিও এডিট করতে ভালো লাগে, নাহলে সোনা বাবা চলে আসে, ওকে ডাক্তার দিলে ভিডিও এডিট করা হয়ে যায় না। ওর বাবা নিয়ে গিয়েছে পাড়ার দিকে, আর আমি এখন ভিডিওটা এডিট করে নিই। আর মা এখনো বাড়ি আসেনি, মা হয়তো বিকেলে বাড়ি আসবে। তো মা আসলে আবার মা রাখবে সোনা বাবাকে। তো এখন ওর বাবা রেখেছে, আর ওর বাবা বাড়ি আসলে ওর বাবার কাছেই থাকে ওই একটা সপ্তাহ। ও তখন আর কারোর কাছে যায় না, আমারও লাগে না, ওর দিদিরও লাগে না। তো দেখি, এই জানলাগুলো না খোলা হয় না বাগানের সাইডে বলে, মা এই জানালাগুলো খোলে না। পুরো বাগান। আমাদের বাড়িতে অচেনা কেউ আসলে তাদের ভয় লাগবে, কারণ এই বাগানে তাদের থাকতে পারবে না। আমাদের অভ্যাস হয়ে গিয়েছে। আমার বিয়ের প্রথম আমার খুব ভয় লাগতো, এখন
ঠিক হয়ে গিয়েছে। একটা জায়গায় থাকতে থাকতে মানুষ সব কিছুই তাদের সাথে ঠিক মিলিয়ে নেয়। তো নাও আমি ভিডিওটা এডিট করে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে। আর রান্না করব, ভিডিও এডিট করে নিই, তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। টাটা, বাই বাই। আজকে রান্না করেছে তোমাদের দাদা ভাই, আমি তোমাদেরকে দেখাচ্ছি কি কি রান্না করেছে। চলো দেখা যাক। এখানে আছে গরম গরম ভাত, আর এখানে আছে লাল বিট আর আলু ভাজি। তারপরে আছে এটাই সোনা বাবার জন্য তরকারি রান্না করেছে, ঝাল ছাড়া, ও যেহেতু ঝাল খায় না। এটা গাজর, আলু, সিম, বিন আর মাছ দিয়ে তরকারি, ও ঝাল খায় না বলে। আর তারপরে আছে এখানে আলু, বেগুন আর রুই মাছ দিয়ে তরকারি। তো তরকারিগুলো সত্যি বলতে এত টেস্ট হয়েছিল না, তোমাদের দাদাভাই খুব সুন্দর রাঁধতে পারে। আর ওখানে আছে এক মাছের তরকারি, একটা মাছ দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করেছে। তো চলো নাও একবারে খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সাথে পরে কথা হচ্ছে বিকেলে। আর তারপর আমি ছাগলের জন্য বিচুলি কাটবো বলে এখানে বিচুলিগুলো এনে নিয়েছি, নিয়ে ছাগলের জন্য কেটে রাখবো। আর বিচুলিগুলো কাটতে বসেছি, আর সেই না বৃষ্টি চলে এসেছিল। অল্প কিছু বিচুলি কেটে আবার বৃষ্টি এসেছিল বলে তাড়াতাড়ি করে সব কিছু রেখে দিয়েছিলাম। তো এখানে ছাগলের জন্য কুচিয়ে কুচিয়ে বিচুলি কাটতে হবে। ছাগলে যেহেতু আমরা ঘাস খাওয়াই, আবার যাও না বিচুলি খাওয়াই। তো বিচুলিগুলো কেটে নিই। জল এসছে, এত মেঘলা করেছে আকাশ। এই কদিন আগে জল হয়ে গেল, আবার দেখো জল হচ্ছে। কাঠ তুলতে হবে এখনো। তোমাদেরকে বাইরের ওয়েদারটা দেখাচ্ছি। এই দেখো আমার স্ট্রবেরি গাছটা না খুব একটা বড় হচ্ছে না। এতে স্ট্রবেরি গাছে কি সার দিতে হয় একটু আমাকে বলবে তো কমেন্ট করে, যারা জানো। আর এখানে লঙ্কার বীজ এনে ফেলেছি, গাছ হবে। আমি এই দেখো এখানে খাটের পিছনে কতটা জামা কাপড়, দেখো জামা কাপড়ে ভর্তি। তো আমি এগুলোকে এখন ভাঁজ করে নিই। সব তুলে আনলাম, আজকে সব শুকিয়েছে। কাল কেচে দিয়েছিল মা, আজ শুকিয়ে গিয়েছে। তো আজকে সবগুলোকে এখন ভাঁজ করে নেবো, নিয়ে ওর কলকাতার যে ব্যাগটা আছে তার মধ্যে ওর যে জিনিসগুলো সেগুলো সব ভরে দেবো। জামা কাপড় সব গোছানো হয়ে গিয়েছে, দেখো সব গুছিয়ে নিয়েছি। আর এই যে ব্যাগে ওর কলকাতার জামা সব ভরে দিয়েছি। এবার আমি একটু রেস্ট নেবো, এখন 4:30 বাজে। ছবি দিয়ে একটু করবো, এবার আমি রেস্ট নেবো। আর মা বাড়ি আসার টাইম হয়ে গিয়েছে, মা মনে হয় আজকে বিকেলে বাড়ি আসবে, দেখি কখন আসে আর কি নিয়ে আসে আমাদের জন্য। বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেছে, ছাগল গরু তোলা হয়ে গেছে, সব কিছু ছাদ থেকে জামা কাপড় তোলা হয়ে গিয়েছে, সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন একটু ফ্রি হলাম। আর জানি না তোমাদের সাথে আর সারাদিনে কথা হবে কি। তো এখন টাটা, পরে কথা হলে বলবো। আর তুমি বাইরে গিয়ে কথা বলতে পারছি না, যেহেতু আমি ঘরের ভিতরে জানলা দরজা বন্ধ করে কথা বলছি। কারণ বাইরে সরস্বতী পুজো কালকে, তার জন্য আজকে চারিদিকে প্রচণ্ড মাইক বাজছে। বাইরে গিয়ে ভয়েস দিলে ভিডিও কপিরাইট পড়ে যাবে।